আজকে 20 নম্বর ওয়ার্ডের 128, 129 এবং 130 এই 3টি অংশ নিয়ে আজকে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আজকে আমাদের এখানে শুরু হয়েছে। মূল অভিযোগ আমাদের হচ্ছে জল নিকাশি সমস্যা। এছাড়া এখানে এই 3টে বুথের আপাতত এই 3টে বুথ না 20 নম্বর ওয়ার্ডেরই মোটামুটি অন্য কোনো সমস্যা নেই। মূলত জল জমার সমস্যাটা, এই জলটা বর্ষায় জমে যাচ্ছে, এইটা নিষ্কাশনটা। তবুও মহেশতলা পুরসভার প্রচেষ্টায় আমরা কিছু খাল পরিষ্কার করেছি, মহেশতলা পুরসভা দিয়েছে এবং একটা পাম্প, বড় পাম্পও দিয়েছে। সেই পাম্পটা দেওয়ার ফলে আমরা অনবরত সে আজকে 3 মাস ধরে পাম্পটা চালাচ্ছি। কেন 3 মাস? এই বছর বর্ষাটা এত হয়েছে, এত সেই মে মাসের মিডিল থেকে বর্ষা শুরু হয়েছে, আজকে আগস্ট মাসের শেষ হতে চললো, তবুও বর্ষাটা চলছে। এবং আমরা চেষ্টা করেছি পাম্প চালিয়ে অন্তত 5টা বুথের জল আমরা বার করতে পেরেছি এবং 2টো খাল আমরা 3টে খাল পরিষ্কার করে দিয়েছি এবং তার মাধ্যমে কিন্তু জল চলে গেছে। হয়তো 2 দিন দাঁড়িয়েছিল, 2 দিন দাঁড়াবার পর আস্তে আস্তে জলটা চলে। যেমন হচ্ছে কোয়েলপাড়ার জলটা, শেখপাড়া কিছু অংশে, শেখপাড়াতে একদম খালের ধারে বাড়ি, সেখানে একটু জমে আছে। আর যেটা ভাগার জলা থেকে শুরু করে সমস্ত জলটা কিন্তু চলে গেছে। এটা চেষ্টা করেছি, এবার চেষ্টা করে মানে অনেক কষ্ট, তবে পার্মানেন্ট সলিউশন করতে গেলে এটা একটা আমারও, যেটা আমি এতদিন অভিজ্ঞতায় বুঝলাম, আমাদের মূলত ড্রেনটা আমাদের এখন ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের সবাইকে। আমি চেয়ারম্যানকেও বলেছি, আবারও বলবো যে আমাদের এমপি সাহেব তো করছেন, এমপি সাহেবকেও বলবো যে আমাদের মহেশতলার মূলত সমস্যা, মহেশতলার মধ্যে আমাদের 20 নম্বর একটা অংশ। সুতরাং যদি আমরা জল নিকাশি ব্যবস্থাটা যদি সঠিক করে দিতে পারি, তাহলে আশা করি আমাদের কিন্তু এছাড়া যার ব্যক্তিগত সমস্যা আছে, ওই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এটা মমতা ব্যানার্জি প্রকল্প মমতাই করেছে। হ্যাঁ, এরা যারা পাচ্ছে কিছু কিছু আটকে যাচ্ছে, এটা হসপিটাল টেকনিক্যাল কিছু নিশ্চয়ই কারণ আছে, সেগুলো। আর এমনি কোনো, আর যার বাড়ির পরিবারের রাস্তা, উঠোনের রাস্তা, সে বলছে উঠোনের রাস্তাটা যদি করে দেওয়া যায়, পারিবারিক একদম, তার 2 ভাই আছে, 2 ভাইয়ের রাস্তাটা যদি করে দেয়, এইগুলো। আর এমনি কোনো মূলত সমস্যা জমা পড়েনি। এখানে আমাদের ওয়ার্ডে 4টে ক্যাম্প হবে। আজকে প্রথম ক্যাম্প, 27 তারিখ দ্বিতীয় ক্যাম্প, 29 তারিখ তৃতীয় ক্যাম্প এবং 1 তারিখ হচ্ছে 4র্থ ক্যাম্প। আর আমার মায়ের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লক্ষ্মী ভান্ডার কি নতুন? আর স্বাস্থ্যসাথী কার্ড, মায়ের হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড অনেকবার জমা দিয়েছি কিন্তু আসছে না, এবারে এসেছে কিন্তু প্রিন্ট আউট বেরিয়েছে, কোনো এখনো ফটো কিছু। কি বললেন? কি বললো পৌরসভায় যেতে, পৌরসভাকে সেক্রেটারির সাথে দেখা করতে, নিয়ে একটা স্ট্যাম্প মেরে দেবে, মায়ের আধার কার্ডের যত জেরক্স, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আমাদের যাদের যাদের নাম আছে তাদেরকে সব ডকুমেন্ট নিয়ে আলিপুর যেতে হবে। আপনারা কি সঠিক সাহায্য করলেন? সাহায্য করেছে, দেখি এখন পৌরসভায় যাই, অনেকবার দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমার মা খুবই অসুস্থ, 2খানা অপারেশন বলেছে। আমাদের পক্ষে তো এই সম্ভব নয় 2খানা এই মুহূর্তে অপারেশন করা। তা দিদি বলেছিল যে তুমি পৌরসভায় যেতে, পৌরসভায় গেছিলাম, বলে এখনো কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাচ্ছে না। তো ওখানে আলিপুর যেতে, আলিপুরটা আমার মা যেতে পারবে, সেখানে এবার আমাদের গেলে আমার মাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। হসপিটালে এখন অপারেশনের ডেটটা দেবে, সেইভাবে তো আমাদের যেতে হবে। তার জন্যই আবার এসেছি এখানে সাহায্য চাইতে। আপনার নাম? আমার নাম প্রতিমা মন্ডল। আপনার বাড়ি? আপনারা কৃষ্ণনগর। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।